ল্যাংটার মেলা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে অবস্থিত শাহ সুফি সুলেমান রহমতুল্লাহি আলাইহিস সালাম, যিনি ল্যাংটা বাবা নামে বেশি পরিচিত, তার মাজারকে কেন্দ্র করে প্রতি বছর আয়োজিত হয় ল্যাংটার মেলা। হাজার হাজার মানুষ, আশেখান ভক্ত এবং সাধারণ দর্শনার্থী দেশের নানা প্রান্ত থেকে এই মেলায় অংশ নিতে আসেন। সুলেমান শাহ রহমতুল্লাহি আলাইহিস সালাম বাংলা 1230 সনে কুমিল্লা জেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল আলা বক্স ভুইয়া এবং মাতার নাম গুলজান বিবি। শৈশবে পিতামাতা মারা গেলে তিনি তার বোনের কাছে বড় হন, যার বাড়ি ছিল বদরপুরে বেলতলি গ্রামে। সেখানেই জীবনের অধিকাংশ সময় কাটে তার। তিনি সাধারণত পোশাক পরিধান করতেন না, কেবলমাত্র একটি কাপড় নিজেকে ঢেকে রাখতেন। এই জন্য তিনি ল্যাংটা বাবা নামে বেশি পরিচিতি লাভ করেন। বাংলা 1325 সনের 17 চৈত্র তিনি বদরপুরে বোনের বাড়িতে মৃত্যুবরণ করেন। পরদিন 18 চৈত্র তাকে সেখানে দাফন করা হয়। সেই স্থানে পরবর্তীতে তার মাজার প্রতিষ্ঠিত হয়, যা আজ ল্যাংটা বাবার মাজার নামে খ্যাত। প্রতি বছর এই মাজার প্রাঙ্গণে আয়োজিত হয় ল্যাংটার মেলা। দেশ জুড়ে লাখ লাখ ভক্ত এই মেলায় অংশ নেন। অনেকে তাদের মানত পূরণের জন্য সংগ্রহ করে গরু, খাসি, ডিম, নগদ অর্থ ইত্যাদি উপহার নিয়ে আসেন। পাশাপাশি বসে গ্রামীণ হাট বাজার, নানা ধরনের দোকান ও অস্থায়ী আস্তানার। এই মেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু পর্যাপ্ত সরকারি তদারকি বা নজরদারি না থাকায় অনেক অনিয়মও লক্ষ্য করা যায়। মেলাটির ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব থাকলেও প্রতি বছর কিছু নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ উঠে আসে। প্রকাশ্যে মাদক, গাঁজা, আফিম ইত্যাদি সেবন ও বিক্রি, চাঁদাবাজি, জুয়া ও অসামাজিক কার্যকলাপ, অশ্লীল নৃত্য ও বিনোদনের নামে অনৈতিকতার প্রসার ঘটে। প্রশাসনিক তদারকি না থাকায় বেআইনি কার্যক্রমে উৎসাহ বাড়ে। পরিস্থিতি